আব্বাকে আমি কিভাবে বলি যে আমি একটা দোকানে মানে কুকের কাজও না, ওর দোকানে থালা বাসন ধুই বা তোমার তোমার চিংড়ি মাছ পিল করি। আচ্ছা, তা এখন এই ঘটনাগুলোর মধ্যে ধরো আমি তো তখন বিয়ে করছি, আব্বা আম্মা জানে। আর যেহেতু আমাদের দুজনের একজনও গ্রিন কার্ড ছিল না, আমরা তো দেশেও যাইতে পারি না, এখানে বিয়ে করছি। তো আব্বা আম্মা ধরো দেশের থেকে সব শাড়ি গয়না সব পাঠিয়ে দিছে আমার ওয়াইফ, তোমার ভাবির জন্য। ও ইটস ফাইন। কিন্তু এখন আসলে ওইভাবে আমি কখনো বলি নাই যে হ্যাঁ আমি কি করতেছি, বুঝছো, যে আম জাস্ট ওয়ার্কিং। আব্বাও কখনো জানতে চায় নাই যে আমি কি করি। কারণ এটা আসলে এটা আসলে তখন বুক ফুলায় বলারও কিছু ছিল না আমার জন্য যে হ্যাঁ আব্বাকে আমি কিভাবে বলি যে আমি একটা দোকানে এই মানে কুকের কাজও না, মানে ওই দোকানে থালা বাসন ধুই বা তোমার তোমার চিংড়ি মাছ পিল করি। এটা আসলে বলার মতো না। ধরো আমার আমার কিন্তু যখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ আই ওয়ান্ট টু বি এ শেফ, তখন কিন্তু আমার চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট হলো। তখন কাউকে বলা না বলার চাইতে আমার গোলটা প্রায়োরিটি পাইলো যে হ্যাঁ আমাকে তোরাসানের মতো একটা সুশি শেফ হইতে হবে। তো সুশি শেফ হইতে গেলে আমার কি কি জিনিস করতে হবে, ওগুলার ওগুলার ট্র্যাক গুলা রেডি করা। এন্ড দ্যাটস হোয়াট আই ডিড।